আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত ধরে আমার ঘরের পালাটি ভেঙে পড়ে রয়েছিল, আর আজকে হঠাৎই দুপুরের পর থেকে দিনের অবস্থা অনেক খারাপ ছিল। তাই ভাবলাম আজকে ঘরের পালাটি ঠিক করে ফেলি। আর এর কারণ ঘর প্রায় শেষের দিকে। এই খড়টুকু দিয়ে আরো 10 থেকে 15 দিন গরুকে খাওয়াইতে হবে। এখন ঘরের যে দাম, গরুকে কিনে খাওয়াইলে পোষাইবে না। আর সব থেকে বড় কথা, এখন খড় পাওয়া যায় না। আর পাওয়া গেলেও ধানের থেকে খড়ের দাম আমাদের দিকে অনেক বেশি হয়ে থাকে। হয়তো 10 থেকে 15 দিনের ভিতরে আমাদের দিকে দাম লেগে যাবে ইনশাল্লাহ। আর এই 15 দিন আমাদের একটু কষ্ট করতে হবে। আর তার প্রধান কারণ, লাস্ট সিজনে আমরা আমাদের গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে খড় সংগ্রহ করতে পারিনি। আমি মূলত আমার গরুকে ঘাস এবং খড় দুটোই খাওয়াই, তাই পর্যাপ্ত পরিমাণে খড় সংগ্রহ করা আমার প্রয়োজন হয় না। কিন্তু আপনারা যারা গরুকে ঘাস খাওয়াইতে পারেন না এবং সম্পূর্ণ খড়ের উপর নির্ভরশীল, তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খড় সংগ্রহ করে রাখুন। আপনি যদি খামারি হয়ে থাকেন কিংবা খামার করতে চান, তাহলে সবার আগে আপনাকে গরুর খাবার মজুত করতে হবে। ধরুন আপনি একটি গরু আজকে বাজার থেকে কিনে আনলেন, আর বাড়িতে আনার পরে সবার আগে গরুকে আপনার খাবার দিতে হবে। তাই খামার করার আগে আপনাকে গরুর খাবার মজুত করা অবশ্যই জরুরি। আর অবশ্যই চেষ্টা করবেন এই খড় সিজনের সময় কিনে রাখার জন্য। না হলে আমার মতো মাছ পথে এসে ঠেকে যাবেন এবং চড়া দাম দিয়ে খড় কিনতে হবে আপনাকে। খামার করবেন লাভ করার জন্য, কিন্তু এইসব ছোটখাটো ভুল করলে আপনার গরুর খাবারের জন্য অতিরিক্ত ব্যয় হবে এবং আপনার প্রফিট কম আসবে এবং লসও হতে পারে। তাই আপনি যদি খামার করতে চান, তাহলে আপনাকে এইসব ছোটখাটো বিষয় লক্ষ্য রাখতে হবে এবং আপনি খামার করে লাভবান হবেন ইনশাআল্লাহ। আর আপনারা চেষ্টা করবেন সবসময় অগ্রহায়ণ মাসের খড় কেনার জন্য, কারণ এই খড় মূলত আয় দেয় বেশি এবং গরু ভালো খায়। আমার খামারের সকল কার্যক্রম মূলত আমি এবং আমার আব্বা দুজন মিলেই করে থাকি। আলহামদুলিল্লাহ, বৃষ্টি আসার আগে আমরা খড়ের কাজ শেষ করতে পারছি এবং কাজ শেষ করে আমি একটু বিশ্রাম নিতেছিলাম। আর তখনই আব্বা বলতেছে বাড়ির কিছু কাজ করার জন্য, কারণ এই খড়িগুলো রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছিল। যদি না তোলা হয় তাহলে বৃষ্টিতে ভিজে যাবে এবং পুনরায় রোদে দিতে হবে। আর এর পাশাপাশি আমাদের ঘাসের জমির যে গোড়া থাকে, এগুলো মূলত গরুর খাওয়ার অনুপযোগী। আর তাই এই ঘাসের গোড়া দিয়ে আমরা রান্নার কাজে ব্যবহার করে ফেলি। আমরা এগুলো গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করতে পারতাম যদি আমাদের ঘাস কাটার চপার মেশিন থাকতো। আর তাই এগুলোকে আমরা না ফেলে দিয়ে কাজে লাগিয়ে ফেলি। খামার জীবনের বাস্তব কাজের অভিজ্ঞতা, খামার সম্পর্কে ছোটখাটো পরামর্শ এবং গ্রামীণ জীবন সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।